আর কারণ এটা অনুভূমিক অবস্থায় আছে। আর এই যে দড়িটা, এটা 15 গ্রামের মতো দড়িটা, এটা ওজন করে দেখা হয়েছে, এটা 15 গ্রামের মতো দড়ি। এই দড়িটা যদি আমি এখানে এমনি রেখে দিই তাহলে কিন্তু ওটা হেলে যাচ্ছে। এমনি রেখে দিলে কিন্তু অনেকখানি হেলে যাচ্ছে, মানে এটা সুবিধি, এটা সুবিধিটা এরকম আর কি। এটা আবার আগের জায়গায় চলে আসছে, এটা এই এবারে একটা জিনিস ওজন করছি, দেখছি এখানে বাটখারা রাখা আছে। আমি এই দড়িটার সমেত একটা ওজন করে দেখেছিলাম কত আছে। এটা যে এসটা এখানে দেওয়া হয়েছে, যেটা দিয়ে মাপবো, যেটা দিয়ে এটাকে ঝোলাবো, এখানে 1 কেজি, এটা 1 কেজি 500, 1500, এটা 200, 16, 1700, এটা 100, 1850 গ্রাম। এখানে 1850 গ্রাম আছে। এটা 1.85 কেজি আর কি। এটাকে ওজন করছি এখন আমি, দেখি। এটা যেহেতু 200 গ্রাম, এখানে যেহেতু 200 গ্রাম আছে, এটা যার জন্য ইন্টু 200, তাহলে 1885 হচ্ছে। একটু উঁচু হয়ে আছে, এখানে আমার এই যে ফুটোগুলো করেছি, এই ফুটোগুলো 1 মিলিমিটার প্লাস মাইনাস, এই যে গ্র্যাজুয়েশনগুলো 1 মিলিমিটার এতে ওদের আছে। নিজে ম্যানুয়ালি করেছি, কোনো যন্ত্র ছাড়া, স্কেল ধরে করেছি যতটা অ্যাকুরেট করা যায়, যার জন্য একটু এরর থেকে যাচ্ছে। এখানে 9.2, ঠিক 2 এর কাছাকাছি, তারপর উঠে গেছে, ওজন হিসাবে ঠিক আসছে। আগের বারে এখান থেকে 1 দাগ দূরে রেখেছিলাম, এখন 2 দাগ দূরে রাখছি, মানে 1/2x। এটা হয়ে যাচ্ছে 1/2x, এটা 1/2x এখানে রাখছি। এটা 1 কেজি রাখছি এখানে, 1 কেজি। আর এদিকে তখন এই যে 200 গ্রাম, এই 200 গ্রামটা এখানে তখন 10 দাগে গিয়ে মিলছে, এটা 10 দাগে গিয়ে এটা মিলছে, এটা 10-এ গিয়ে মিলছে। তার মানে গিয়ে 1/2x, এখানে 1/2x আর ইন্টু 10x, তার মানে ওটা 5x হচ্ছে। 5x মানে 5, আর এটা যদি x ধরি, এটা তো x ধরা হয় যেটা, তাহলে 200 গ্রাম ইন্টু 5 করলে 1 কেজি হচ্ছে। তার মানে 1 কেজিটা এখানে 2 দাগ দূরে, আর এখানে 10 দাগ দূরে হচ্ছে 200 গ্রাম দিয়ে। এটা কিন্তু অনুভূমিক অবস্থাতে আসছে, হিসেবটা ঠিক আছে তাহলে।